মানুষের জীবনের সবচেয়ে সূক্ষ্ম ও সংবেদনশীল দিকটি হলো হৃদয়। এই হৃদয়ই ভালোবাসে, বিশ্বাস করে, স্বপ্ন দেখে এবং কখনো কখনো অকারণে কষ্ট পায়। আমরা প্রতিনিয়ত সমাজে, সংসারে নানান সম্পর্কে জড়িয়ে পড়ি এবং সেই সম্পর্কগুলোর মাঝেই সুখ ও দুঃখের জন্ম হয়। কখনো আনন্দের মুহূর্তে আমরা মুগ্ধ হই, আবার কখনো অজান্তেই কাউকে এমন কিছু বলি বা করি যা তার মনের গভীরে কষ্টের ছাপ ফেলে যায়। কাউকে কষ্ট দেওয়া আজকাল যেন এক অনিচ্ছাকৃত অভ্যাসে পরিণত হয়েছে। কথায় কথায় রাগ, অপমান, অবহেলা এসব যেন মানুষের মনুষ্যত্বকে গ্রাস করে নিচ্ছে। কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই কষ্ট দেওয়ার আসল পরিণতি কী? আমরা কি জানি সেই হৃদয় ভাঙা ব্যথা একদিন ফিরেও আসতে পারে আমাদের এই জীবনে? এমনই এক চিরন্তন সত্যের উপর আলোকপাত করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তার বাণীতে আছে গভীর শিক্ষা, যেখানে বলা হয়েছে প্রত্যেক কর্মেরই ফল আছে। কেউ যদি অন্যকে কষ্ট দেয় তবে সে কষ্ট কখনো নষ্ট হয় না, বরং চক্রাকারে ফিরে আসে। এই মহাজ্ঞান, এই চিরন্তন নীতি শুধু ধর্মীয় গ্রন্থের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বাস্তব জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করা যায়। শ্রীকৃষ্ণ, যিনি ছিলেন ধর্ম ও প্রেমের প্রতীক, যিনি গীতার মাধ্যমে সমগ্র মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন, তিনি কষ্ট দেওয়া এবং তার ফলাফল নিয়ে অসংখ্য বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি অন্যকে আঘাত করে সে নিজের আত্মাকে আঘাত করে। যে ব্যক্তি অন্যের চোখের জল উপেক্ষা করে তার নিজের চোখও একদিন ভিজে যায়। আজকের দিনে এই শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক, কারণ আজকের সমাজে আমরা দেখতে পাই মানুষ কথা বলার আগে ভাবে না, অন্যের অনুভূতির মূল্য দেয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে, পারিবারিক সম্পর্কগুলোতে, এমনকি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেও চলে অবিশ্বাস, হিংসা ও অবজ্ঞা। এর ফলে একদিকে যেমন তৈরি হয় হতাশা, বিষণ্ণতা ও মানসিক ভাঙন, অন্যদিকে সমাজ হারায় তার মানবিক গুণাবলী। শ্রোতা বন্ধুরা, এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা যে কাউকে কষ্ট দেওয়া কেবল একটি ভুল আচরণ নয়, বরং এটি এক প্রকার পাপ, যার ফল ভোগ করতেই হয়। এই রচনায় আমরা বিশদে আলোচনা করব কিভাবে মানুষের আচরণ অন্যের জীবনে প্রভাব ফেলে, কেন কষ্ট দেওয়া আত্মিক অবক্ষয়ের কারণ হয়, এবং কিভাবে শ্রীকৃষ্ণের বাণী আমাদেরকে ক্ষমা, করুণা ও ভালোবাসার পথে চলতে শেখায়। শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, তুমি যেভাবে অন্যকে দেখো একদিন তেমনি করেই নিজেকে দেখতে হবে। এই শব্দগুচ্ছ শুধু একটি বাণী নয়, বরং একটি চেতনা, একটি নৈতিক ভিত্তি, যার উপর দাঁড়িয়ে আমরা একটি ভালো সমাজ, একটি দয়ালু মন এবং একটি আত্মিক জীবন গড়ে তুলতে পারি। এই কারণে আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি ধর্মীয় ভাবনা নয়, বরং একটি মানসিক এবং মানবিক আলোচনার দরজা খুলে দেয়। এটি আমাদের শেখাবে কীভাবে একজন মানুষ অন্যের প্রতি দায়িত্বশীল হতে পারে, কিভাবে আমরা আত্মার শান্তি বজায় রাখতে পারি এবং কিভাবে ছোট ছোট ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বড় এক উপলব্ধিতে পৌঁছাতে পারি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণী হোক আমাদের পথপ্রদর্শক, আমাদের রক্ষা কবচ এবং আমাদের অন্তরের আয়না। কারণ তার বাণী বলে, তোমার কর্মই তোমার পরিচয় এবং তোমার ব্যবহারই তোমার ধর্ম। জীবনে চলার পথে আমাদের আচরণই আমাদের পরিচয়। আমরা কিভাবে কথা বলি, কেমন ব্যবহার করি, এসবই বলে দেয় আমরা মানুষ হিসেবে কতটা পরিপূর্ণ। কিন্তু অনেক সময় আমরা অসচেতনভাবে এমন কিছু করে ফেলি যা অন্যের হৃদয়ে গভীর কষ্টের সৃষ্টি করে। কেউ আবার ইচ্ছাকৃতভাবেই কাউকে অপমান করে, অপবাদ দেয় কিংবা অবহেলা করে। সুতরাং আসুন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে প্রবেশ করি আত্ম অনুশোচনার এক মহা দরজায়। আসুন আমরা বুঝতে শিখি যে অন্যকে কষ্ট দেওয়া মানে নিজের ভবিষ্যতের অশান্তি ডেকে আনা। কাউকে কষ্ট দেওয়া মানে কি? মানুষ একটি সংবেদনশীল জীব। প্রতিটি মানুষের হৃদয়ে থাকে অনুভূতি, আশা, ভরসা এবং সম্মান। যখন কেউ তাকে উপেক্ষা করে, অবজ্ঞা করে বা অপমান করে, তখন তার হৃদয়ে যে গভীর দুঃখ জন্ম নেয় সেটিই কষ্ট। কাউকে কষ্ট দেওয়া মানে শুধু শারীরিক আঘাত নয়, কারো আত্মসম্মানে আঘাত করা, কারো বিশ্বাস ভাঙা, তার ভালোবাসার উপেক্ষা করা, সবই কষ্ট দেওয়ার অন্তর্গত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মফলের অমোঘ নিয়ম, কর্মফল থেকে কেউ রেহাই পায় না। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। অর্থাৎ কেউ যদি কাউকে দুঃখ দেয় তাহলে সে নিজেও জীবনের কোনো না কোনো সময়ে সেই দুঃখের স্বাদ পাবেই।
কষ্ট দেওয়া মানেই পাপের সঞ্চয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে অন্যের অমঙ্গল চায় সে নিজের অমঙ্গল ডেকে আনে। কাউকে মানসিক, সামাজিক বা আধ্যাত্মিকভাবে কষ্ট দিলে ঈশ্বরের দৃষ্টিতে তা গুরুতর অন্যায়। এই অন্যায় চক্রাকারে ফিরে আসে নিজের জীবনে। একজন মানুষের আত্মা তখনই উন্নতির পথে এগোয় যখন সে অন্যের কল্যাণ কামনা করে। কষ্ট দিলে সে পথ থেমে যায়। দয়াহীনতা ও অহংকার আত্মার পতনের অন্যতম কারণ। দ্রৌপদীকে কষ্ট দেওয়ার ফল। মহাভারতের কাহিনী আমাদের শেখায় কিভাবে কারো প্রতি অবিচার এবং কষ্ট দেওয়া একদিন ধ্বংস ডেকে আনে। দ্রৌপদীকে যখন দুর্যোধন ও দুঃশাসন সভায় অপমান করছিল তখন কৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। কিন্তু তার ফলাফল কি হয়েছিল? ফলাফল কুরুক্ষেত্রের যুদ্ধ। পুরো কৌরব বংশ ধ্বংস হয়েছিল, কারণ তারা একজন নারীর সম্মান হরণ করেছিল। তার চোখের অশ্রু চুপি চুপি পড়েনি, কৃষ্ণ সেই অশ্রু দেখেছিলেন। তিনি অপেক্ষা করেছিলেন সময়ের, কারণ ভগবান দেরি করেন কিন্তু অবিচার ভুলে যান না। পরিবারে অভিভাবক সন্তানের মন না বুঝে তিরস্কার করেন। বন্ধুত্বে বিশ্বাসভঙ্গ ঘটে। প্রেমে উপেক্ষা ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষ কষ্ট দেয়। কর্মক্ষেত্রে হীনমান্যতা ছড়িয়ে মানুষ ছোট করে অন্যকে। এই প্রতিটি ক্ষেত্রেই কষ্ট দেওয়া যেন এক অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু এর প্রত্যেকটি ক্ষেত্রেই ভবিষ্যতের গহ্বরে লুকিয়ে থাকে কঠিন প্রতিঘাত। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা সেই গুণ যা মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। কেউ যদি কষ্ট দেয় প্রতিশোধ নয়, ক্ষমা দিন, কারণ প্রতিশোধ নিয়ে কেউ জয়ী হয় না, বরং ক্ষমা দিয়ে সে নিজের মন ও আত্মাকে মুক্ত করে। দয়া হোক জীবনের আদর্শ। শ্রীকৃষ্ণ বললেন, যে অন্যের দুঃখকে নিজের বলে মেনে নেয় সেই প্রকৃত ভক্ত। এই জন্য দয়া হলো মানুষের আসল পরিচয়। ভালোবাসা দিয়ে জয় করা যায় পৃথিবী। কোনো যুদ্ধ, অপমান, দ্বন্দ্ব কিছুই দীর্ঘস্থায়ী নয় যদি ভালোবাসা না থাকে। কৃষ্ণ আমাদের শিক্ষা দেন, জীবনের প্রতিটি সংকট ভালোবাসা দিয়ে জয় করা যায়। আমরা কি কখনো কারো কষ্টের কারণ হয়েছি? মায়ের মুখের দিকে তাকিয়ে কখনো কি তুচ্ছ করেছি তাকে? বন্ধুর বিশ্বাস কি ভেঙে দিয়েছি? স্ত্রী বা স্বামীর অনুভূতিকে কি অবহেলা করেছি? এইসব প্রশ্নের উত্তর আমাদের হৃদয়েই আছে। শ্রীকৃষ্ণ আমাদের বলেন, নিজের অন্তরে যা বলো আমি তা শুনি। নিজেকে প্রশ্ন করো, আমি উত্তরের সাক্ষী হব। কষ্ট না দিয়ে কিভাবে ভালোবাসা ছড়াবো? নম্রভাবে কথা বলা। একটি মধুর বাক্য কাউকে আনন্দ দিতে পারে, আর একটি কঠিন বাক্য কাউকে সারা জীবনের দুঃখ দিতে পারে। অন্যের দৃষ্টিভঙ্গিকে সম্মান করা। সবাই আমাদের মতো ভাববে না, এই বৈচিত্র্যের মধ্যেই সৌন্দর্য। প্রতিদিন নিজেকে প্রশ্ন করা, আমি কাউকে কষ্ট দিলাম কি? এই প্রশ্নের উত্তর খুঁজলেই আমরা কষ্ট দেওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারি। এই পৃথিবীতে আমরা এসেছি কিছু দিনের জন্য। জীবন ক্ষণিকের, কিন্তু হৃদয়ে ছাপ পড়ে চিরকাল। তাই আসুন আমরা কষ্ট না দিয়ে ভালোবাসা ছড়াই। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, যে নিজের অন্তরকে শুদ্ধ করে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা কাউকে অপমান করব না। আমরা দয়ালু হব, আমরা ক্ষমাশীল হব, আমরা ভালোবাসা ছড়িয়ে দেব। এটাই কৃষ্ণের পথ, এটাই সত্যিকারের ধর্ম, আর এই পথেই মিলবে শান্তি, প্রেম এবং ঈশ্বর প্রাপ্তি। মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আচরণ। আমরা কেমন কথা বলি, কেমন ব্যবহার করি, কিভাবে অন্যের প্রতি সহানুভূতি প্রকাশ করি, তাই বলে দেয় আমরা কতটা মানুষ হয়েছি। কাউকে কষ্ট দেওয়া হয়তো মুখের একটি বাক্য, একটি অবজ্ঞাসূচক দৃষ্টি, কিংবা মনের মধ্যে পোষিত একটুখানি অহংকারে প্রকাশ পায়, কিন্তু তার প্রভাব হয় অনেক গভীর, অনেক সুদূর প্রসারী। বন্ধুরা, এই ভিডিওতে আমরা গভীরভাবে অনুধাবন করেছি যে কাউকে কষ্ট দেওয়া শুধু একটি সামাজিক বা নৈতিক ভুল নয়, এটি আত্মার উপর এক ধরনের কালো ছাপ। এই ছাপ যদি সময় মতো না মুছে ফেলা যায়, তবে তা একদিন ফিরে আসে নিজের জীবনে। হয়তো চেহারা বদলে, পরিস্থিতি পাল্টে, কিন্তু সেই কষ্টের ধাক্কা অপ্রতিরোধ্য হয়ে ফিরে আসে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে অমূল্য শিক্ষা দিয়েছেন তা শুধু সময়ের জন্য নয়, আজও সমানভাবে প্রযোজ্য। তিনি গীতায় বলেছেন, যে অন্যকে কষ্ট দেয় সে আসলে নিজের আত্মাকে আঘাত করে, কারণ সকল প্রাণেই আমি অধিষ্ঠিত। এই একটি বাক্য আমাদের শেখায় যে আমরা যদি সত্যি ঈশ্বরকে ভালোবাসি, তবে অন্যকে কষ্ট দেওয়ার আগে আমাদের একবার হলেও ভাবা উচিত, আমি কি ঈশ্বরকেই কষ্ট দিচ্ছি? এই যুগে যেখানে প্রতিযোগিতা, আত্মস্বার্থ এবং ইগো মানুষকে ঠেলে দিচ্ছে কঠোরতা ও নির্দয়তার দিকে, সেখানে কৃষ্ণের এই বাণী যেন পরম আশ্বাস, এক নির্ভরতার আলো।
আমরা বুঝতে পারি ক্ষমা করা দুর্বলতা নয়, বরং তা এক মহান শক্তি। কষ্ট না দিয়ে বরং কষ্ট পাওয়া সত্ত্বেও ক্ষমা করা, এই গুণই মানুষের সত্যিকারের ভক্তে পরিণত করে। এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে দ্রৌপদীর চোখের জল মহাযুদ্ধের কারণ হয়েছিল, কিভাবে কৃষ্ণ তার প্রেম, করুণা ও সত্যের বাণী দিয়ে আমাদের শিক্ষা দেন যাতে আমরা সেই ভুলগুলো না করি। আমরা প্রতিদিন কোনো না কোনোভাবে অনেকের সঙ্গে সম্পর্ক তৈরি করি, পরিবার, বন্ধু, প্রতিবেশী, সহকর্মী। এই সম্পর্কগুলির মধ্যে আমরা যদি একটু সহানুভূতি, একটু বোঝাপড়া, একটু মমতা যোগ করতে পারি, তাহলে পৃথিবীটা অনেক শান্তিময় হয়ে উঠতে পারে। কাউকে কষ্ট দিয়ে কখনো কেউ সুখী হয় না, দয়াহীন মন কখনো আত্মিক শান্তি পায় না, এবং যারা অন্যের চোখের জল বুঝতে শেখে তারা ঈশ্বরের প্রিয় সন্তান হয়ে ওঠে। তাই আসুন আমরা নিজেদের জীবনকে সাজাই শ্রীকৃষ্ণের শেখানো করুণা, দয়া, ক্ষমা আর ভালোবাসার পথ ধরে। আসুন আমরা কষ্ট না দিয়ে বরং কষ্ট মোছার দায়িত্ব নিই। আসুন আমরা এমন কিছু করি যাতে মানুষ বলে, এই মানুষটির সঙ্গেই থেকেছি, কোনো দিন কষ্ট পায়নি, বরং শান্তি পেয়েছি। তবে জীবনের উদ্দেশ্য সফল হবে, আত্মা পাবে মুক্তি, এবং কৃষ্ণের সান্নিধ্য অনুভব করব হৃদয়ের গভীরে। যে অন্যের দুঃখ বোঝে সেই আমার সত্য ভক্ত। এই হোক আমাদের জীবনের দর্শন, এই হোক আমাদের পথ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক।